গুড মর্নিং এভরিওয়ান। এটাই হচ্ছে এই সিরিজের লাস্ট ভ্লগ। সেদিনকে আমরা খুব তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্টে চাউমিন খেয়ে বেরিয়ে পড়েছিলাম মসৌরি আর দেরাদুনের উদ্দেশ্যে। হরিদ্বার থেকে মসৌরি, দেরাদুন বা ঋষিকেশ কিংবা করবেট যে কটাই আমরা গিয়েছিলাম সব কটাতেই কিন্তু রাজাজি ন্যাশনাল পার্ক পার হতেই হবে। রাজাজি ন্যাশনাল পার্কের এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, সবুজ গাছে ঘেরা। আর আমরা আসার সময় রাস্তাতে হরিণও দেখেছিলাম, কিন্তু সেটা রেকর্ড করা হয়নি, তখন হাতে ফোন ছিল না। আর তোমাদের আমি আগের ভ্লগেই বলেছি যে হরিদ্বার থেকে রাজাজি ন্যাশনাল পার্ক কিন্তু ভীষণই কাছে। তোমরা হরিদ্বার এলে যদি জঙ্গল ভালোবাসো তাহলে কিন্তু করবেট না গিয়েও তোমরা রাজাজি ন্যাশনাল পার্কে সাফারি করতেই পারো। এটা মেনলি টাইগার রিজার্ভ। এভাবেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা কেটে গেছে বুঝতেই পারিনি। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম দেরাদুনে। তো ফার্স্ট স্পট হচ্ছে সহস্রধারা, এটা দেরাদুনে আছে। রোপে আছে এখানে, আপ ডাউন 200 টাকা। তো ওপরে উঠে চলো দেখা যাক ওপরে কি আছে। হ্যাঁ যাবে না। বাসটা কোথায় আমাদের দেখি। অ্যাকচুয়ালি এই সহস্রধারার উপরটা একটা পার্কের মতো করে করা আছে, ছোট ছোট বসার জায়গা বা ছবি তোলার জায়গা, এরকম একটা দোলনা এরকমই করা আছে। এখানে মাসি বাদরটাকে আদর করছিল, গাল টিপে দিচ্ছিল, কারণ সব জায়গায় তো বাদররা আমাদের আদর করে সব ফোন টোন নিয়ে চলে যাচ্ছিল, তাই মাসি এখানে সুযোগ পেয়েছে, তাই মাসি করছিল। দেরাদুনে এই একটা স্পট দেখেই আমরা বাটা ফলসটা রাস্তা থেকে দেখেই মসৌরিতে গিয়ে ফার্স্ট নেমেছিলাম হচ্ছে কেম্পটি ফলসে। এটা আজকে আমাদের 3rd স্পট। এর আগে আমরা বাটা ফলস আর তার আগে আমরা সহস্রধারা গেছিলাম। এটা 3rd স্পট কেম্পটি ফলস। ওপরে স্নান করার জায়গা আছে, কিন্তু আমরা তো কিছু আনিনি, স্নান টান করবো না, তাই ওপর অব্দি যাবো না। আর এটা হচ্ছে মসৌরি শিব মন্দির। তারপর সেদিনকে হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো মসৌরিতে, আমাদের গাড়ি সব নিচে নেমে চলে এসেছিলো, তাই জন্য আমাদের মসৌরি লেক আর ল্যান্ডোর কোনোটাই দেখা হয়নি। তাই এটা হচ্ছে পরের দিনকার ভিডিও, যেদিনকে আমরা ঋষিকেশ যাচ্ছিলাম। তো ফার্স্ট ঋষিকেশের এই মন্দিরটাতে আমরা গিয়েছিলাম। তো এটা একটা শিব মন্দির ছিল, দক্ষেশ্বর শিব মন্দির। তো এটা আজকে আমাদের ফার্স্ট স্পট ছিল, দক্ষেশ্বর মহাদেবজি কি মন্দির। আর নেক্সট চলো যাওয়া যাক কোথায় যাই। আমাদের সেকেন্ড স্পট, ফার্স্ট স্পটটা ছিল দক্ষেশ্বর মন্দির। সেটা রাজা দক্ষ মানে প্রজাপতি দক্ষ সতীর বাবা লর্ড শিবাকে আর কি ডেডিকেট করে মন্দিরটা আর কি পরে করা হয়েছে। আর এটা আমাদের সেকেন্ড স্পট পতঞ্জলি, যেখানে পতঞ্জলির সব কিছু প্রোডাক্ট তৈরি হয়। তৈরিটা হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু বাজারে যেসব পতঞ্জলির প্রোডাক্ট বিক্রি হয় সব কিছু এখান থেকেই আর কি যায়। এটাই মেন আর কি কারখানা। তো এটা হচ্ছে পতঞ্জলির হসপিটাল। তো এখানে সব কিছু আলাদা আলাদা সেকশন আছে, যেমন হসপিটালে আর কি হয়, ডেন্টাল ক্লিনিক সব কিছু আছে। অনেক লোক আসে, চিকিৎসা হয় এখানে, আর মিনিমাম চার্জেস ওরা আর কি নেয়। তো দেখা যাক ওদিকটা কি আছে স্টোরে, চলো যাওয়া যাক। ল্যান্ডোরের মতো পাওয়া যাচ্ছে না। তো এটা হচ্ছে স্টোরটার ভেতরে, চলো দেখি কি কি আছে। এই একটা পেজ নতুন দেখ দিয়ে
এইটা হচ্ছে পতঞ্জলির ভার্জিন কোকোনাট অয়েল, এটা এখন আমি ইউজ করি, এটা সত্যি খুব ভালো। আর এই কুইনোয়ার প্যাকেটটাও আমরা কিনেছিলাম, এখনও অবধি আমার খাওয়া হয়ে ওঠেনি এটা। তো এটা অনেকটা খিচুড়ির মতো করে রেসিপি করে রান্না করা যায়, তো যারা জানো না তোমরা এটা দেখে নিও ইউটিউবে। আর এই কুইনোয়াটা কিন্তু খুব ভালো হেলথের পক্ষে। তারপর বিল পেমেন্ট করে এক ব্যাগ শপিং করে আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে রামঝোলা লক্ষ্মণ ঝোলার ওখানে। আর এটা হচ্ছে শত্রুঘ্ন মন্দির। তোমরা সবাই জানো শত্রুঘ্ন ছিল রামের ভাই, তো উনি এখানে তপস্যা করেছিলেন। তারপর মন্দির থেকে বেরিয়ে বাইরেই ছিল ডাব, আমি আর মা একটু ডাব খেয়ে নিয়েছিলাম, তার কারণ হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেদিনকে প্রচণ্ড রোদ ছিল। আর এটা হচ্ছে লক্ষ্মণ ঝোলা, এর ওপর দিয়ে আমি হাঁটছিলাম। এটা শুধু মানুষ হাঁটার জন্যই, এখানে কোনো যানবাহন যাওয়ার নিষেধ। আর রামঝোলাটা তখন রিপেয়ারিংয়ের কাজ হচ্ছিল। আর এইটা তোমরা ঋষিকেশ গেলেই দেখতে পাবে একমুখী রুদ্রাক্ষের গাছ, যেখানে 12 বছর অন্তর একটা করে ফল হয়। আর এইটা হচ্ছে রুদ্রাক্ষের দোকান, এখানে আমাদের একদম অরিজিনাল একটা একমুখী রুদ্রাক্ষ দেখিয়েছিল ওনারা। আর তোমরা এখান থেকে রুদ্রাক্ষ কিনতে পারো, কারণ এখানে ওনারা দেখে বলে দিচ্ছিল যে কার জন্য কোন রুদ্রাক্ষটা পারফেক্ট। এই জায়গাগুলোই সব দেরাদুনে দেখার ছিল। তারপর দেরাদুন থেকে ফেরার সময় আমরা হরিদ্বারের সাইট সিনগুলো করে নিয়েছিলাম, যেগুলো আমাদের করা হয়নি। এখানে অনেক ছোট ছোট মন্দির আছে যেগুলো খুবই সুন্দর, কিন্তু তাও আমাদের সবকটা মন্দির ঘোরা হয়নি, কারণ সেদিন বৃষ্টি নেমে গেছিলো। আর সেদিন রাত্রিবেলায় আমাদের ট্রেন ছিল, তাই জন্য আমরা সবকটা মন্দির দেখতেও পারিনি ভালো করে। তো এটাই আমাদের লাস্ট দিন ছিল। তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে ডিনার করে আমাদের রাত্রিবেলায় ট্রেন ছিল হাওড়ার। তো যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, এই সিরিজটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।